আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আছি আপনাদের পছন্দের বার্ডস ব্যালকনিতে, আর সাথে আছে আমার চিক্কি। তো অনেকদিন পর আসলে তাদেরকে নিয়ে বসেছি। আমার হাতে এখন চিক্কি আছে, আর উপরে উড়াড়ি করছে হচ্ছে আমাদের ব্লিপি। তো অনেকদিন আসলে ভিডিও করা হয় না, বসা হয় না, সুযোগ পাই না ওরকমভাবে বসার। আসো আসো আসো, ওকে। তো এই হচ্ছে আমাদের ব্লিপি অ্যান্ড চিকি। আর যেটা বলছিলাম যে অনেকদিন যাবত আসলে মানে ভিডিও করা হচ্ছিল না, বা পাখিদের সাথে আপনাদের দেখা করিয়ে দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, আজকে সুযোগ হলো। আর আজকে হচ্ছে 22 তারিখ, রমজান, 21 রমজান চলতেছে। আজকে শনিবার। শুক্রবারে আসলে সময় পাই নাই, শুক্রবারে আসলে ফ্যামিলিতে একটু সময় দিতে হয়েছে, কিছু দাওয়াত ছিল সেখানে যেতে হয়েছে ইফতারের। তো সব মিলে আসলে ফ্রাইডেটা আমার একদমই সময় ছিল না। তো স্যাটারডেতে আজকে একটু বসলাম ওদেরকে নিয়ে, ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। অনেকদিন যাবত আপনাদের সাথে কথাবার্তা নাই। আর অবশ্যই আপনারা যদি মানে আমার ভিডিও রেগুলার দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে আপনাদের ভিডিও কেমন লাগছে, আমার ভিডিও আপনাদের দেখতে কেমন লাগে। এই জিনিসগুলো জানতে পারলেও আমার আগ্রহ জাগে যে আপনাদের জন্য নতুন করে ভিডিও বানাবো। তো আমার এখানে অনেক আবার আপডেট আপনারা দেখতে পাবেন, কারণ অনেক কিছু আমি চেঞ্জ করে ফেলেছি। আমার তো ম্যাক্সিমাম পাখিকে রেস্ট দিয়ে দিয়েছি। তো এখনও কিছু পাখি মানে বাচ্চা ফুটায় বড় করছে অলরেডি। কিছু পাখি বলতে কি দুইটা পেয়ার আমার বাচ্চা দিয়েছিল, সেটা আমার আগের ভিডিওতে আপনারা হয়তো দেখছেন। তো এখন হচ্ছে যে সেই বাচ্চাগুলো কতটুকু বড় হয়েছে সেটা দেখাবো। আর আমার আরেকটা নতুন পেয়ার আমি দিয়েছিলাম, একটা ইসাবেলের সাথে স্নো হোয়াইট জেব্রা। তো ওরা আমি লাস্ট কিছুদিন আগে দেখছিলাম যে ওরা ঝুলতেছে, আসছে। তো ওই পেয়ারটা কিছুদিন আগে আমি দেখলাম যে ডিম দিছে। তো একটা ডিম দিছে, আমি এই জোড়াটা প্রথম আমি জোড়া দিছি আর কি। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে। আমি নিজেও জানি না, আমি মোটামুটি এক সপ্তাহ আগে দেখছিলাম যে একটা ডিম দিছিল। তো ওরা ডিম দিচ্ছে কনফার্ম ছিলাম। তো তারপর লিপি আয়। তো ওরা আজকে আমরা দেখবো যে ওরা কয়টা ডিম দিছে। হ্যাঁ, আর ডিমের কি কন্ডিশন। মোটামুটি এক সপ্তাহ হয়েছে, তো হোপসো যে ফার্টেল হওয়ার কথা। আর আমি জানি না যে ফার্টেল হবে কিনা, কারণ কি প্রথম ডিম তাদের। হ্যাঁ, এইটা হচ্ছে ফার্স্ট জোড়া দেওয়ার পর প্রথম ডিম দিছে এই পাখির জোড়াটা। তো ওটা দেখবো, আমরা চেক দিব। আর অন্যান্য দুইটা জোড়া আছে, একটা হচ্ছে ইসাবেলের জোড়া, আর আরেকটা হচ্ছে ডিএসের জোড়া। ওদেরকেও আমি দিয়ে রাখছিলাম। তো ওদের তিনটা বাচ্চা হয়েছে, বেবি হয়েছে। তাদের কি কন্ডিশন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কিন্তু এখন আসলে ওরকমভাবে কোনো কিছু করতেছি না আমার এই ব্যালকনিতে, মানে পাখিদের নিয়ে ওরকমভাবে কোনো কিছু করা হচ্ছে না। তাই হয়তো আপনাদেরকে আমি ওরকমভাবে কিছু দেখাতে পারছি না। তবে আমার প্ল্যানিং আছে যে ঈদের পরে আমি বিভিন্ন বড় ব্রিডারদের খামারে ভিজিট করব, এবং আশা করছি আপনাদেরকে সুন্দর কিছু ভিডিও দিব। তো সেই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু হলেও আমার সাথে থাকতে হবে। আর আমার এইখানে আমার এই পুরো খাঁচায় এখন মোটামুটি পাখি আছে 50+ পাখি হয়েছে আলহামদুলিল্লাহ। সব পাখি মিলে, আমার কোকাটেল, আমার এই ব্লিপি চিকি, সবাইকে মিলে 50+ পাখি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি এখান থেকে কিছু করে পাখি কমায় ফেলবো। আমি ইভেন অনেকে আমাকে কথা বলতেছেন পাখির জন্য, তো আমি ছবি দিয়ে দিব আমার পাখিগুলোর অ্যাকচুয়ালি কি মিউটেশন। এই কামড়ায় না, ও মনে হয় কামড়াচ্ছে। কি মিউটেশন হয়েছে, আমি আসলে মিউটেশন সম্পর্কে আমার আইডিয়া খুব কম। আমি পাখির জগতে যেহেতু খুব অল্প সময় হয়েছে যে আমি পাখির জগতে আসছি, তো সেই হিসাবে আসলে আমার অনেক কিছু এখনও শেখার বাকি। তো আমি অনেক সময় অনেক মিউটেশন আসলে ভুলও বলতে পারি, সেটা আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতেই দেখেন, কারণ আমি এখনও শিখতেছি। হ্যাঁ, আমি বড় যারা আছে, হাবিব ভাই আছে, ওই যে অভি ভাই আছে, ওদের কাছ থেকে অনেক কিছু শিখতেছি। কিন্তু তো আমি এখনও স্টুডেন্ট, তো ভুল হলে ভুলগুলো ক্ষমা করে দিবেন। আর ওদেরকে আসলে ব্রিডে দিব কি না জানি না। ওরা তো ট্যাম পাখি, আমার খুব শখের পাখি। আল্লাহ, ক্যামেরাতে গিয়ে বসছে। এই তুমি ক্যামেরাতে বসছে কেন? ওর মনে হয় মল্টিং চলতেছে। হ্যাঁ, ও একটু ইয়ে হয়ে গেছে, একটু ফেদার একটু কেমন যেন হয়ে গেছে। এই, এটা বসার জায়গা না। দেখা যাক, আরও কিছুদিন যাক, দেখি ওর জন্য পেয়ার
পেয়ারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা, কিন্তু পেয়ার দিলেও যে আমি কোথায় পেয়ার দিব আমার জায়গাই নেই এখন, মানে ওদেরকে রাখারই জায়গা হচ্ছে না, ওদেরকে তো সিঙ্গেল সিঙ্গেল রাখছি, তাই ছোটো খাঁচায় রাখছি। যদি আমার পেয়ার করতে হয় তাহলে আরেকটু বড় খাঁচা দিতে হবে, তো সেই হিসাবে একটু ঝামেলাই আমার। তো চলেন আমরা এখন এই আমাদের খাঁচার দিকে যাই, আমার পাখিগুলোর কি হাল অবস্থা সেটা দেখাই। এই পেয়ারটা ইসাবেলের একটা পেয়ার, প্লাস হচ্ছে এখানে ফিমেল আছে ভিতরে। তো এটাই কিন্তু মূলত ডিম দিছে, ওদের ডিমগুলো চেক দিব। আর আপনাদেরকে দেখাই, এই যে এইখানে দেখেন এই জোড়াটার হচ্ছে বেবি, 3টা বেবি হয়েছে, এই 3টা বেবি। আর এইখানে আছে ডিএসের জোড়ার 3টা বেবি। তবে আমার মনে হচ্ছে ওরা আবার ডিম পেড়ে দিবে, বা পেড়ে দিছে কিনা তাও জানি না। আমরা বক্সগুলোও চেক দিব। হ্যাঁ, বাচ্চাগুলোকে কিন্তু দেখেন প্লাকিং করা শুরু করছে, মারে। কেন যেন মনে হচ্ছে যে ডিম পেড়ে দিবে আবার নতুন করে এই পেয়ারটা, মনে হচ্ছে। আমি চাইতেছি না ডিম পারুক, আমি আসলে রেস্টে দিতে চাইতেছি। দেখা যাক, যদি ডিম পারে তাহলে হচ্ছে ডিমগুলো সবগুলো পারতে দিব, পারার পরে আমরা এগুলো পোস্টারিংয়ে দিয়ে দিব। হ্যাঁ, যদি ডিম পেড়ে দেয়। আপাতত হচ্ছে এই 2টা বক্সেরই আপাতত আপডেট। আর আমি এখানে যে বক্স দিয়ে পোস্টারের কিছু পাখি করে দিছি, আর ইচ্ছা আছে পোস্টার পাখিগুলো থেকে বাচ্চা নেয়ার, ডিম বাচ্চা নেয়ার। তো দেখা যাক কি দাঁড়ায়। এখানে ওই এই 2টাই কিন্তু পেয়ার, 2টাই পেয়ার। দেখা যাক, আমি জানি না কি আপডেট হয়। মানে এবার বেঙ্গলি করারও ইচ্ছা আছে, কারণ আমি পোস্টার পাখি বাড়াইতে চাইতেছি। আর ইনশাল্লাহ যদি খুব ভালো হয় তাহলে হয়তোবা আমি বিক্রিও করব এই বেঙ্গলি। হ্যাঁ, আমার ইচ্ছা আছে, কারণ বেঙ্গলি অনেকের চায়, কিন্তু অনেক জায়গায় নাই, দিতে পারে না, এরকম অনেক ইস্যুস আছে। তো আমি ট্রাই করতেছি আর কি, যে কোনোভাবে করা যায়। ওই যে দেখেন চিকি কোথায় গিয়ে উঠছে, ওদেরকে ভয় দেখাচ্ছে। দেখেন আমরা ওই যে আগের বেবিগুলো আছে, ইসাবেলের সবগুলো বেবি একসাথে করে দিছি। আগে তো পোস্টারে ছিল দেখছিলেন, এখন সব একসাথে করে দিছি। আর এই স্পাইডারম্যান দেখেন করতেছে কি, এই চিকি আসো 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 আসো। তো ওরে ডাকলে কিন্তু সুন্দর আসে, ও তো ব্লিপি ডাকে। আর এই হচ্ছে অবস্থা আপাতত। চলেন আমি আপনাদেরকে বক্সগুলো খুলে দেখাই। 3টা বক্সই আছে দেখানোর মতো, ওরকমভাবে আপডেট দেখানোর মতো কিছু নাই। তো চলেন দেখাই। এই যে এই পেয়ারটার হচ্ছে বক্স বের করে আনছি। হ্যাঁ, তো ওদের কয়টা ডিম পারছে আমরা চলেন দেখি। এইখানে এই যে এখানে বক্স বের করে আনছি, এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 4টা ডিম পারছে। এদের যদিও প্রথম ডিম, এই ফার্স্টে ডিম দিছে এই জোড়াটা। তো ডিমগুলো আসলে কতটুকু টিকে বা কয়টা কি হয় তা ইনশাল্লাহ আপনারা সামনে জানতে পারবেন। তো প্রথম বক্সটা চেক দিলাম, দেখলাম যে এখানে 4টা ডিম আছে। আর 4টা ডিমের মধ্যে আমার মনে হয় ওরা মাত্র পাড়া শেষ করছে। তো 2টা ডিম হালকা ব্লাড আসছে, আর 2টা ডিমে কোনো ব্লাড দেখি নেই। তো তার মানে হচ্ছে মানে বেশি দিন হয় নাই আসলে ডিম দিছে, তো ওদেরকে আর ডিস্টার্ব করা যাবে না। তো দেখা যাক সবগুলা ফার্টেল হয় কিনা। একটু ফোকাসে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, একটু ক্লোজে নিয়ে দেখাই। এই 3টা বেবি দিছে, এই যে এই পেয়ারটা। তো এই পেয়ারটার বক্স চেক দিলাম, এই যে দেখেন বক্স খালি। ওরা ওই যে পেপার ছিল সেটা নিয়ে বক্সের ভিতরে ঢুকাচ্ছে। তো ভালো যে ডিম দেয় নাই, আর আমি চাইও না আপাতত ডিম দেখ। এই বেসটা শেষ হলে পরে ওদেরকে আলাদা করে দিব, ওদেরকে রেস্টে দিয়ে দিব। আর এখন আমরা চেক দিব হচ্ছে এই ডিএসের বক্সটাতে এখনো বাচ্চা বসে আছে, ওই যে ভিতরে 2টা বাচ্চা আছে। তো আমার মনে হচ্ছে আবার ডিম দিয়ে দিবে, কারণ অলরেডি মেটিং করতে দেখছি। হ্যাঁ, ডিম দিয়ে দিবে মনে হচ্ছে। তো যে জন্য আমার মনে খুব শীঘ্রই আমার এই বক্সটাও খুলে নেওয়া উচিত। ডিএসএ দিয়ে বক্স খুলতে গিয়ে একটা বেবি বেরোয় আসছে, এত চঞ্চল বলার বাহিরে, অনেক কিউট। আমার মনে হচ্ছে এটা ডিএস মেলও হইতে পারে, মনে হচ্ছে, মানে দেখে মনে হচ্ছে, জানি না, উড়াল দিতে পারে আবার। এই যে তখন ধরি, আচ্ছা ধরে বাচ্চাটাকে ধরে দিয়ে দিছি ভিতরে। ভালো যে ওরা কোনো ডিম পারে নাই। যাই হোক, বেঁচে গেলাম এবারের মতো।
আপাতত আর বক্স দিচ্ছি না, সবগুলোকে আলাদা করে দিলাম। হ্যাঁ, আর আমার নিচে ফ্লাইং কেসটা আপনাদেরকে দেখাই, আস্তে আস্তে করে সবগুলো ফ্লাইং কেসে নিয়ে আসবো। তো ফ্লাইং কেসটা পুরো এখন বড় বড় মনে হয়। ও, আর একটা আপডেট আছে, সরি, ফ্লাইং কেসের ভিতরে একটা বক্স দিছিলাম, এমনি দিয়ে রাখছিলাম, কোনো কিছুই না। ওই বক্সের ভিতরেও কারা কারা যেন গিয়ে 3টা ডিম দিছে। যদিও ডিমগুলো একটাও ফার্টেল হবে না আমি জানি, এবং ফার্টেল নাও, আমি চেক দিয়েছিলাম। তো মানে ওগুলো শুধু শুধুই ডিম দিছে। এমনি দিয়ে রাখছিলাম বক্সটা, আমি ওই বক্সটাও আসলে বের করে নিব, কোনো বক্সই আর খাঁচায় রাখবো না। তো ওই বক্সটাও আপনাদেরকে দেখাইতেছি, দাঁড়ান এখনই খুলে দেখাই। 3টা ডিম দিছিল। হ্যাঁ, কারা কারা দিচ্ছে আসলে জানি না, 3টার আবার একসাথে করে আবার তাও দিতেছে, মানে কেউ একজন তো অবশ্যই তা দেয় আমার যতটুকু ধারণা। তো যাই হোক, আজকের মতো আসলে ভিডিও এইটুকুই ছিল। আমার ব্লিপি চিকিকে আগে রেখে দিছি, ভাবছিলাম যে ওদেরকে নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে, তো সেই সুযোগ হয় নাই। কারণ কি, এরা এত পরিমাণ চঞ্চল, মানে আমি যে খাঁচা বের করে দেখাবো বা ইয়ে করবো, মানে কোনোভাবে কোনো কিছু করতে পারতেছিলাম না। একটা আইসা ক্যামেরার উপরে বসে, একটা আমার ঘাড়ের উপরে বসে, একটা আমি যে ডিমগুলো চেক দিতে যাইতেছিলাম হাতের উপরে বসে ঠুকরাইতেছে, মানে বাজে অবস্থা। পরে না পেরে ওদেরকে আবার ওদের ঘরে রেখে দিয়ে তারপরে তো আবার বসছি। যাই হোক, আজকের মতো ভিডিও এইটুকুই ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে তো আর এত পয়সা লাগে না, জাস্ট একটু, যেহেতু কষ্ট করে ভিডিও সবার জন্য বানাই, যারা ভালো মনে করেন যে আমার ভিডিও হয়, তারা প্লিজ কাইন্ডলি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। তো এই সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য আরও নতুন কিছু ভিডিও আসতেছে, তো সেই ভিডিওগুলো দেখার জন্য হলেও আপনাদেরকে আমার পাশে থাকতে হবে। আর আমরা ইনশাল্লাহ যাব হচ্ছে হাবিব ভাইয়ের এভিয়ারিতে, প্লাস হচ্ছে ইয়াসিন ভাইয়ের এভিয়ারিতে যাব, ইচ্ছা আছে, অভি ভাইয়ের ফার্মে যাব। তো সবগুলো ফার্ম আপনাদেরকে ঘুরে দেখাবো, আর সবগুলোই হচ্ছে কিন্তু ফিঞ্চের ফার্ম। তো আশা করি যারা ফিঞ্চ আমার মতো পছন্দ করেন, তারা অবশ্যই এই ফিঞ্চের ফার্মগুলো পছন্দ করবেন। আর আমার লাস্ট আমার গাছের কিছু আপডেট দেখাই। এখানে হচ্ছে এই যে অপরাজিতা যেই গাছটা, এটা আস্তে আস্তে বড় হচ্ছে। আর আমার পাশে এখানে হচ্ছে এই যে কী বলে এটা, কাঠগোলাপ, আমার অনেক পুরনো কাঠগোলাপ, ওর যে পাতা গজাচ্ছে, বেরোচ্ছে, 3টা ডাল হয়েছে এবার। হ্যাঁ, আর এখানে একটা মিষ্টি কুমড়ার এটা গাছ উঠছে, এটা আমি বিচি ফেলছিলাম, পরে গাছ উঠছে। আর এখানে যে খাবার পরে থেকে থেকে খাবারের কিছু গাছ টাছ উঠে, কিন্তু এগুলো যদিও টিকে না। হ্যাঁ, আর এখানে আমার এই যে আগে যে গাছগুলো আছিল, কিছু মরে গেছে, কিছু আছে, এই অবস্থায় আছে। যেগুলো বনসাই করতে চাইছি, এগুলো ম্যাক্সিমাম প্রায় মরে যাইতেছে, এখানে একটা অবস্থা। আসলে ওয়েদারটাই খুব বাজে, মেনটেনও করতে পারতেছি না, অনেক ধুলাবালি হয়। এই যে দেখেন, এখানে বুঝাই যাইতেছে না ধুলার কারণে, অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার বাকি আছে। তো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই ঈদের আগে আমাদের খাঁচা পুরোটা পরিষ্কার করব, ইভেন বারান্দাটা পুরোটা পরিষ্কার করব, আর আপনাদেরকে সাথে রাখার ট্রাই করব। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বার্ডস বিলকুলের সাথে থাকবেন। খোদা হাফেজ।